সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বৈশাখী হেলথের আজকের আয়োজন। আজকের পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ডাক্তার ইসরাত। দর্শক, আজকে আমরা কথা বলবো এমন একটি সমস্যা নিয়ে যেটা নারী পুরুষ উভয়ের মধ্যে দেখা দেয়, তবে সবচেয়ে বেশি দেখা যায় নারীদের মধ্যে। আজকে আমরা কথা বলবো ইউটিআই, যেটাকে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বা আপনারা সহজ ভাষায় প্রস্রাবের জ্বালাপোড়া বলতে পারেন। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে উপস্থিত আছেন প্রফেসর ডাক্তার মোহাম্মদ মেরাজুল ইসলাম মিরাজ স্যার, প্রফেসর অ্যান্ড ডিপার্টমেন্টাল হেড অফ ইউরোলজি, শাহাবুদ্দিন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, ঢাকা। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ আপনাকে। স্যার, আমাদের আলোচনার বিষয় ইউটিআই। এই যে ইউটিআই, এটা এত কমন আমাদের মধ্যে, এটা আসলে কেন হচ্ছে স্যার এত কমনলি? আমাদের প্রথম জানতে হবে ইউটিআই কি। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন অথবা মূত্রতন্ত্রের সংক্রমণ, যেটা বাংলায় বলি। তাহলে এইটা হলো কিডনি, ইউরেটার, ইউরিনারি ব্লাডার এবং ইউরেথ্রা। এই যে কোনো জায়গায় যখন সংক্রমণ হয়, সেটা ব্যাকটেরিয়া, ফাঙ্গাস অথবা যক্ষ্মার জীবাণু দিয়ে হতে পারে, এবং তখন আমাদের কিছু সমস্যা দেখা দেয়। তার জন্য রোগীরা সচরাচর আমাদের কাছে আসে। তো কী সমস্যা নিয়ে আসে সেটা পরে করছি, কিন্তু কী ব্যাকটেরিয়া দিয়ে হয় সেটা আমরা আলাপ করতে পারি। যেমন ইকুলাই, প্রোটিয়াস, সিডোমোনাস এবং ক্ল্যাবসিলা জাতীয় ব্যাকটেরিয়া, এবং কিছু ফাঙ্গাল যেমন ক্যান্ডিডা ইনফেকশন হতে পারে, এবং যক্ষ্মা রোগের যে ওই জীবাণু থাকে টিউবারকুলোস, সেই টিউবারকুলোসিস দিয়েও আমাদের এই ইনফেকশনটা হতে পারে। তাহলে কেন মেয়েদের এটা বেশি হয়? আপনি বলেছেন যে এটা মেয়েদের বেশি হয়। মেয়েদের বেশি হয় কয়েকটা কারণ আছে। একটা হলো হরমোনাল, দুটো হলো মেয়েদের প্রস্রাবের রাস্তা এবং যোনিপথ, বায়ুপথ কাছাকাছি থাকে, সেজন্য মেয়েদের দেখা যায় অনেক সময় ইনফেকশনটা বেশি হয়। আর পুরুষদের হয় যখন সেক্সুয়ালি অ্যাক্টিভ লাইফে থাকে তখন, এবং অনেক সময় যদি কোনো কারণে কোনো বাধা, যেমন প্রোস্টেট বা কিডনি পাথর হয়, তখনও পুরুষদের ইনফেকশনটার রেট বেশি। এটা যখন হয়, এটা আসলে কতটা পেইনফুল কন্ডিশনের মধ্যে দিয়ে যায় মানুষ? এছাড়া আসলে রোগী এসে প্রথমেই কমপ্লেন করে যে আমার ব্যথা হচ্ছে বা আমার কষ্ট হচ্ছে প্রস্রাব করতে, এছাড়া আসলে আর কি লক্ষণ থাকে যেটা আসলে আমরা বুঝতে পারি না বা যেটা আপনারা হয়তো কোশ্চেন করার মাধ্যমে জানতে পারেন স্যার? ঠিক, রোগীরা অনেক সময় ঘন ঘন প্রস্রাব যে কোনো কারণ হতে পারে, সেটা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন দিয়ে হতে পারে বা অন্য কারণে। রোগী ঘন ঘন প্রস্রাব হলেই আমাদের কাছে আসে, সবসময় এটা ইউটিআই নয়। তবে ইউটিআই হলে অনেক সময় যেসব সমস্যা নিয়ে আমাদের কাছে বেশিরভাগ সময় আসে, ঘন ঘন প্রস্রাব তো আছেই, তার ভিতরে আছে প্রস্রাবের জ্বালাপোড়া। তীব্র থেকে মৃদু থেকে তীব্র হতে পারে। তীব্র জ্বালাপোড়া নিয়ে আসে রোগীর প্রস্রাব করার পরে রোগী মনে হয় যে প্রস্রাবটা ক্লিয়ার হচ্ছে না, রোগী মনে হয় যেন প্রস্রাব রয়ে যাচ্ছে। রোগীর তলপেটে অনেক সময় মৃদু ব্যথা হতে পারে। অনেক সময় রোগীর মৃদু থেকে তীব্র জ্বর হতে পারে, কাঁপুনি দিয়ে জ্বর হতে পারে, বমি বমি লাগতে পারে। রোগীর শরীর সবসময় দুর্বল দুর্বল লাগতে পারে, এবং সবসময় সে একটা অস্বস্তির ভিতরে থাকে। এইসব কারণের জন্য রোগী অনেক সময় আমাদের কাছে আসে যে আমার এই সমস্যাগুলো হচ্ছে। আমরা ডাক্তারের কাছে এসে আমরা তখন তার ইতিহাস নিই এবং তাকে কিছু পরীক্ষা নিরীক্ষা করে আমরা বুঝতে পারি যে তার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়েছে। বর্তমান সময়ে টিনেজদের মধ্যে প্রবণতাটা অনেক বেশি দেখা যায়, এবং দেখা যায় স্পেশালি যারা স্কুল গোয়িং স্টুডেন্ট আছেন তাদের মধ্যে এটা দেখা যায়। ঠিক, এই যে এটার সাথে আসলে এই বয়সের কি সম্পর্কটা আসলে স্যার? আজকাল টিনেজ এবং বিশেষ করে মেয়েদের এটা বেশি হয়, কারণ স্কুল বা কলেজের মেয়েরা সহজে প্রস্রাব করতে যায় না। প্রস্রাবটা তারা ধরে রাখে যে ভালো বাথরুম নাই, ওয়াশরুমটা খারাপ, এবং বাসায় গিয়ে একবারেই প্রস্রাব করব। এই যে আর পানি একটু কম পান করে, যেহেতু পানি পান করলে প্রস্রাব আসবে, সেই জন্য মেয়েরা পানি পান কম করে। এবং ছেলেরাও দেখা যায় সকালবেলা একবার পানি পান করলো আর সে ভুলে যায় যে পানি পান করতে হবে, সে আর পানি খাবে, অথবা প্রস্রাব আসবে সেই জন্য সে অল্প অল্প পানি খায়। এই যে পানি পান করা কমিয়ে ফেলা, এটাই হলো ইয়াং জেনারেশনদের জন্য বেশি সমস্যার কারণ, এবং তারা প্রস্রাব যে ঠিকমতো সময় করে না,
এটাও একটা গুরুতর কারণ যে ইউটিআই বেশি হয় এই ইয়াং জেনারেশনের ক্ষেত্রে। বিশেষ করে আমাদের মেয়েরা যারা স্কুল কলেজে পড়ে তাদের একটু বেশি হচ্ছে, কারণ তারা ওয়াশরুমে যেতে চায় না, যে ওয়াশরুম নোংরা, বাসায় গিয়ে পরিষ্কার ওয়াশরুম করবে, সেই জন্যই তাদের বেশি ইউটিআই হয়। তখন ইউটিআই পেশেন্ট আপনারা পান, প্রাথমিকভাবে কি কি চিকিৎসা মানে করে থাকেন এই রোগীদের ক্ষেত্রে? আমরা প্রথমে একটা হিস্ট্রি নিই যে তার কবে হলো, কতদিন ধরে আছে, এবং তার হিস্ট্রিতে সে আগে কখনো এরকম সমস্যায় পড়েছে কিনা, তার ডায়াবেটিস আছে কিনা, তার হাইজিন সে মেনটেন করে কিনা ঠিক মতো, এইসব হিস্ট্রি নেওয়ার পরে আমরা তাকে কিছু পরীক্ষা নিরীক্ষা দিই। এই পরীক্ষা নিরীক্ষার প্রথম পরীক্ষা হলো আসলেই তার ইনফেকশন হয়েছে কিনা, সেই জন্য আমরা প্রস্রাবের একটা রুটিন পরীক্ষা করি। সেটাকে আমরা পার্সেল যদি 5টা থেকে বেশি থাকে, অথবা তার সঙ্গে যদি কিছু রক্তকণিকা থাকে আর বেশি, অথবা কোনো ইউরিনটা যদি ক্লাউডি ইউরিন হয়, তাহলে আমরা ধরে নেই যে তার প্রস্রাবে ইনফেকশন হতে পারে। সেই ক্ষেত্রে আমরা ইউরিনটাকে আবার কালচার করতে পাঠাই যে কোন অ্যান্টিবায়োটিক তার উপরে কাজ করবে। এরপরে যেটা করি, আসলে তার যদি ঘন ঘন প্রস্রাবের ইনফেকশনটা হয়, যে বছরে 3বার 4বার অথবা এরও বেশি যদি হয়, যেটাকে আমরা রিকারেন্ট ইউটিআই বলি, যে 6 মাসের ভিতরে 3বার অথবা বছরে 3 থেকে অধিক সময় যদি তার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়, তাহলে এটাকে আমরা রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলি। সেই রিকারেন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলে তাহলে আমরা আরও ইন্টেন্সিভ তাকে পরীক্ষা নিরীক্ষা করতে হয়, যেমন আলট্রাসোনোগ্রাম, কিডনি, ইউরেটার, ব্লাডার এবং পিভি আর পোস্ট ভয়েড রেসিডিউ, তার প্রস্রাব কতটুকু রয়ে যাচ্ছে কিনা, এবং কোথাও তার ব্লক আছে কিনা, তার স্টোন আছে কিনা, তার পোস্টেড বড় কিনা, এইসব জিনিসগুলো আমরা দেখে তো ওইগুলোর চিকিৎসার সঙ্গে সঙ্গে ওগুলোর চিকিৎসা দিই। এবং রোগীকে আমরা যদি দেখি ডায়াবেটিস আছে কিনা, এবং রোগীর কোনো ইমিউনোসাপ্রেসিং ড্রাগ বা তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এমন কেমোথেরাপি বা এমন কোনো থেরাপি নিচ্ছে কিনা, এগুলোর উপরে আমরা গুরুত্ব দিয়ে থাকি। স্যার, অনেক ক্ষেত্রে দেখা যায় রোগী যখন একবার ইউটিআই এর চিকিৎসা নিয়ে ফেলে, সেই ব্যাপারটা বুঝে ফেলে যে আচ্ছা আমার এরকম সমস্যা হচ্ছে, আমি এই ওষুধ খাবো। তো পরবর্তীতে যখন তার রিকারেন্সিটা হয়, তখন আর সে ডক্টরের শরণাপন্ন হন না, সে নিজের মতো করে ওষুধ কিনে খেতে থাকেন। এতে আসলে ঝুঁকিটা কত বাড়ে, কমপ্লিকেশন কি তৈরি হতে পারে? এটা আমাদের একটা স্বাভাবিক প্রবণতা যে রোগীরা ডাক্তারের কাছে গিয়ে বেশি বেশি ডাক্তারের কাছে যাবে না, এটা ওষুধ দোকানে গিয়ে ওষুধ খাবে, এটা তো স্বাভাবিক। কিন্তু সমস্যা হলো এটা যে যে অ্যান্টিবায়োটিক্সটা আমি আগে দিয়েছিলাম ফার্মেসিতে গিয়ে, সেই অ্যান্টিবায়োটিকটাই খেলো, কিন্তু ওটা তো রেজিস্ট্যান্স হয়ে যেতে পারে, এবং ওই ডোজটাও তো সে কমপ্লিট করতে পারলো না। সে হয়তো 4টা 5টা অ্যান্টিবায়োটিক নিল, তার খেতে হবে 7 দিন, 14টা খেতে হবে, কিন্তু সে নিল 3-4টা ওষুধ নিয়ে খেলো, তাহলে ওই অ্যান্টিবায়োটিকটা রেজিস্ট্যান্ট হয়ে যাবে, ফলে ওই অ্যান্টিবায়োটিকটা আর কাজ করবে না। তাহলে এই যে অ্যান্টিবায়োটিক, এইভাবেই আমাদের দেশে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। এই জন্য দেখা যায় ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, অনেক রেজিস্ট্যান্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়ে যাচ্ছে, যাদেরকে আর অ্যান্টিবায়োটিক দিয়ে, সহজ অ্যান্টিবায়োটিক যেগুলো আছে সাধারণভাবে যেগুলো দিই, সেগুলোতে আর তাদের কাজ হচ্ছে না। তাহলে মেইন সমস্যা হলো রেজিস্ট্যান্ট অথবা অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যাওয়া, এটাই ক্ষতিকর কারণ। স্যার, এই পর্যায়ে জানতে চাই ইউটিআই এর ক্ষেত্রে যারা প্রপারলি একটা ডায়াগনোসিসের মধ্যে না গিয়ে, ট্রিটমেন্ট না নিয়ে দেখা যায় হেলাফেলা করে বা এটাকে খুব একটা গুরুত্ব দেন না, সেক্ষেত্রে কি কি কমপ্লিকেশন আরাইজ করতে পারে ওই ব্যক্তির জন্য? একদম সাধারণ কমপ্লিকেশন হলো যে তার বারবার ইনফেকশন হলে তার কিডনির যে একটা ক্ষতি, সে কিডনিটাকে সে বারবার ক্ষতির মুখে ফেলতেছে, এবং ক্ষতি হতে হতে একসময় কিডনি অকেজ হয়ে যেতে পারে, যেটাকে আমরা বলি রেনাল ফেলিওর। তা সেরকম অবস্থায় পৌঁছে যেতে পারে যদি সে অবহেলা করে। কাজেই কিডনি বা ইউরেটার বা যে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলে তাকে প্রপার ট্রিটমেন্ট দিতে হবে, এবং আবার যাতে না হয় সেরকম তাকে চিকিৎসা নিতে হবে, অথবা তাকে কিছু নিয়মকানুন পালন করে চলতে হবে, না হলে তার কিডনি ফেলিয়ার পর্যন্ত হতে পারে। স্যার, অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আলোচনা করার জন্য। স্যার, আপনি দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। আমি দর্শকের উদ্দেশ্যে একটাই বলবো, যখনই কিডনির ইনফেকশন বা প্রস্রাবের ইনফেকশন বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়, তখন দোকানে গিয়ে আপনি ঔষধ নেই খেয়ে আশেপাশে যে কোনো ডক্টরের কাছে, একজন রেজিস্টার্ড ডক্টরের কাছে গিয়ে প্রপার চিকিৎসাটা নেবেন,
আপনি কিডনিকে সুস্থ রাখবেন, আপনি সুস্থ থাকবেন। ধন্যবাদ। দর্শক, এই বাংলাদেশে যে সমস্যাটা আমাদের মধ্যে সবচেয়ে প্রচলিত থাকে আমরা সেটাকে সবসময় কম গুরুত্ব দিই, কিন্তু ইউটিআই এমন একটি সমস্যা যেটা খুবই প্রচলিত, কিন্তু সঠিকভাবে চিকিৎসা না করলে আপনার কিডনি ফেলিওরের মতো মারাত্মক ক্ষতি হতে পারে। তাই সকলে সচেতন থাকুন, সুস্থ থাকুন এবং সঠিক সময় ডাক্তারের পরামর্শ নিন। আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করছি।